আপু আপু আসসালামু আলাইকুম। আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন আমরা কিছু উপহার সামগ্রী নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছিলাম। তো এখন লাইভ আসার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা এখনো ওই জায়গায় পৌঁছাতে পারিনি। আস্তে আস্তে রাস্তায় যে জিনিসটা আমরা খেয়াল করলাম তা হলো মোটামুটি বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ত্রাণ নিয়ে সবাই যাচ্ছেন, কিন্তু অনেক প্রত্যন্ত এলাকা আছে যাদের কাছে কোনো রকম উপহার পৌঁছায়নি। তো আমার অনেক শিক্ষার্থী আছেন যারা এখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন ত্রাণ সামগ্রী নিয়ে, উপহার নিয়ে, পাশাপাশি উদ্ধার কাজে অনেকে যাচ্ছেন। তো আমার মনে হলো প্রত্যেককে একটু এই ব্যাপারগুলো জানানো দরকার। আমরা অনেকে ইনফরমেশনের অভাবে অনেক কিছু ভুল করি। তো প্রত্যন্ত এলাকায় যারা আছেন তারা বিভিন্ন জায়গা থেকে আমাকে ইনবক্স করছেন পেজে যে আমরা প্রত্যন্ত এলাকায় তো আমাদের কোনো রকমের সাহায্য পৌঁছাচ্ছে না। এখন যে অবস্থা, অনেকে জানতোই না তাদের এলাকায় বন্যা হবে, অনেকের এলাকায় বন্যাও হতো না। তো সেই জায়গা থেকে তারা আগে থেকে প্রিপেয়ার ছিলেন না। যারা প্রস্তুত থাকেন আগে থেকে, একটা কি আগে যাদের হয়তো এলাকা আগেও বন্যা হয়েছে তাদের কিছুটা হলো বেসিক নলেজ থাকে, কিন্তু যেসব এলাকায় কখনোই বন্যা হয়নি, হঠাৎ করে বন্যা হয়েছে, ওনাদের কিন্তু বেসিক যে নলেজগুলো থাকে সেগুলো থাকে না, বা ওই কোনো রকম প্রিপারেশনই থাকে না। প্রস্তুতি ছাড়াই যখন হঠাৎ করে আপনি দেখবেন আপনার পুরো বাড়ি পানির নিচে, তখন সব কিছু রেখে আপনার চলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। যারা চলে যেতে পেরেছেন তা তো আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকে ওইখানে তো চলে যেতেও পারেননি। রেস্কিউ টিম গিয়েছে, অনেক জায়গায় রেস্কিউ টিমও যায়নি। এখন যে অবস্থা, যে পানি আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে কমছে, আমাদের আসলে এখন প্রয়োজন বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়া, কারণ ওইসব জায়গায় রান্না করার মতো কোনো ব্যবস্থাই নেই। তো আমি আজকে শাহরাস্তি, আমাদের চাঁদপুরের এক প্রত্যন্ত গ্রামে এসেছি। প্রত্যন্ত বলতে আসলেই ভীষণ দূরে এই গ্রামটা। চাঁদপুর শহর থেকে আমরা এসেছি শাহরাস্তি জেলায়। এটি একটি জেলা এবং এই জেলার প্রত্যন্ত একটি গ্রাম হলো মণিপুর গ্রাম। চাঁদপুর জেলার একটি উপজেলা হলো শাহরাস্তি। আপনারা জানেন, অনেকে হয়তো যুক্ত আছেন আমার সঙ্গে। হ্যাঁ, এই যে অনেকে লিখছেন শাহরাস্তি থেকে যুক্ত আছেন। তো শাহরাস্তি উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম হলো মণিপুর। সেই মণিপুর গ্রামের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। এখানে আমরা নৌকায় আছি, ইভেন এমনকি আমরা নৌকার মধ্যেই প্রায় হাফ এন আওয়ারের বেশি হবে এখানে অবস্থান করছি। নেটওয়ার্ক সম্ভবত একটু স্লো, আমরা একদম পানির মাঝে আছি। তো তো আজকে আমি এসেছি মূলত আপন নামক একটি সামাজিক সংগঠনের সাথে। ওনারা বিভিন্ন সময়, দুর্যোগের সময় বা মানুষের বিপদে এগিয়ে আসেন। তো আমার মনে হলো, আমার তো আসলে ওইভাবে লোকবল নেই। হ্যাঁ, আমার লোকবল যা আছে আমার বিশ্ববিদ্যালয়ে আছে এবং ওনারা ফেনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করছেন, আপনারা জানেন। আমার মনে হলো আমার টিম ফেনীতে যাচ্ছে, কুমিল্লা যাচ্ছে, নোয়াখালীতে কাজ করছে, বিশ্ববিদ্যালয়ের রেস্কিউ টিম এখানে গিয়েছে, বিশ্ববিদ্যালয় আমাদের যে আবাসনের ব্যবস্থা করা হয়েছে ওইখানে আছে। কিন্তু আমার জেলার জন্য আমি কি করছি, এটা একটা কথা আছে। বিভিন্ন জায়গায় গিয়েছি কিন্তু আমার জেলার কোথাও যাওয়া হয়নি। তো আমার মনে হলো আমার জেলায় একটু খোঁজ খবর নেই কারা এখানে কাজ করছেন। এখানে আসলে আমার সত্যি বলতে আমার তেমন লোক বল নেই, কারণ স্বাভাবিকভাবে আমার লোক বল আমার বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, আমি খুঁজে পেলাম যে আপন নামক একটি সামাজিক সংগঠন আছেন। ওনারা বেশ মানুষের পাশে দাঁড়ান, করোনাকালীন সময়ও দাঁড়িয়েছেন। তো আমি ওনাদের সঙ্গে এসেছি এই জায়গায়। ওনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই যে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আমার মনে হলো যে এমন কাজগুলোতে যদি আমরা না জড়াই, আমরা যদি এমন দেশের এই সময় যদি মানুষের সাহায্যের জন্য এগিয়ে না যাই, তাহলে এর চেয়ে খারাপ আসলে কিছুই হয় না। তো আমার সাথে আপনের যে স্বপ্নদ্রষ্টা আপু, উনি আছেন। বেশি ভালো লেগেছে, ওনারা অনেক বেশি ফ্রেন্ডলি, আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন এবং আমার খুব ইচ্ছে ছিল আমার জেলার মানুষের জন্য কিছু করি। তো সেই ইচ্ছাটি আজকে পূরণ করতে পেরেছি। আর আমরা কথা বলতে পারছি কারণ এখন আমরা একদমই নদী বলতে নদীর মতো হয়ে আছে এমন একটি জায়গায়। বাড়িগুলো একদমই পানির নিচে, ওইখানে গেলে আসলে আমরা টের পাবো কি অবস্থা। তবে আস্তে আস্তে মাঝি ভাই থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ বলেছেন যে এইখানে আসলে কোনো রকম উপহার এসে পৌঁছায়নি। আর তাহলে আমরা বুঝতেই পারি মানুষ এত দূরে, আসলে নৌকায় আমি হাফ এন আওয়ার আসলে ভুল বলছি, এর বেশি হবে, প্রায় 1 ঘন্টার মতো আমরা নৌকার উপরে আছি। তো বুঝতেই পারছেন এই এলাকা আসলে এত দূর থেকে কেউই আসেননি। আর সবচেয়ে বড় একটা প্রবলেম যেটা ছিল, যারাই উপহার নিয়ে এসেছেন অর্ধেক পথে উপহার শেষ হয়ে গিয়েছে। সেটা আমরা ফেনীতে বলি বা অন্য জেলায় বলি। এখন ফেনী হোক, কুমিল্লা হোক, নোয়াখালী হোক, ওই জায়গাগুলোর অবস্থা বেশি খারাপ ছিল বিধায় অনেক বেশি হাইপড হয়ে যায় সেই জায়গাগুলো। কিন্তু আমাদের চাঁদপুরের যে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে মানুষ অনেক বেশি অসহায় হয়ে আছেন। প্রত্যেকটা মানুষ, আপনারা যারা ভিডিও দেখছেন চাঁদপুরের, তারা একটু এই মানুষগুলোর জন্য এগিয়ে আসবেন। বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলোতে যাবেন, যেখানে যাওয়াটা অনেক বেশি কঠিন, অনেক সময় সাপেক্ষ এবং অনেক বেশি কঠিন, যারা বের হয়ে আসাও যাদের পক্ষে সম্ভব নেই। যে আমরা যে এলাকায় যাচ্ছি, এখানে ধরুন আপন যদি আজকে না আসতো, তাহলে আমরা শুনলাম যে কেউই আসেনি এখানে। একটা মানুষ যে এই জায়গা থেকে বের হয়ে গিয়ে খাবার কিনবে, এই জায়গা থেকে বের হয়ে গিয়ে ওষুধ কিনবে, তার ব্যবস্থা নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু পানি নিয়েছি, বিশুদ্ধ পানি নেওয়া হয়েছে, শুকনো খাবার, মেডিসিন। যেই মেডিসিনগুলো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক উপরে গাছ গাছের একদম উপরে চলে এসেছে পানি। তো এখান থেকে যাওয়াটাও একটু কঠিন। তো এই জন্য এই ধরনের যে গ্রামগুলো আছে যেখানে আসলে মানুষ পৌঁছাতে পারছে না,
অনেক দূরে। আপনারা যারা দেখছেন, আমার টিম বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন, তারা একটু এটা খেয়াল রাখবেন, একটু দূরে দূরে যান। যারা মোটামুটি শহর থেকে কাছে আছেন, চাইলে হয়তো নৌকা করে কোনোভাবে গিয়ে ওই নিজেদের খাবারের সংস্থানটা করতে পারছেন, তাও তারা একটা ব্যবস্থা করতে পারেন। অনেকেই আছেন যে আলহামদুলিল্লাহ ফিনান্সিয়ালি স্ট্রং, কিন্তু তাদের টাকা থাকা সত্ত্বেও তারা ওই খাবারটা নিতে পারছেন না। তো আমরা যখনই যাব আমরা চেষ্টা করবো এই মানুষগুলোর কাছে সাহায্য পৌঁছে দেওয়ার। আমাদের সাথে আপু আছেন, হ্যাঁ, আপুকে আমি অনেক ধন্যবাদ জানাই। রাশেদা আপু আছেন, আপু বলতে গেলে আপনার সভাপতি। আপু, আপনি যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। সবার আগে তাবাসসুমকে ধন্যবাদ জানাই। সে আজকে আমাদের আপনের কর্মকাণ্ডগুলো নিয়ে সে এত সুন্দর করে বললো এবং সে তাকেও সম্পৃক্ত করলো এবং আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলো। আসলে আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে একদম এই যে মানে গাছে যে পানির উচ্চতা, সেটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে এখানে পানিটা কত বেশি উচ্চতা এখন পর্যন্ত আছে। অনেকে আমাদেরকে বলছিল যে পানিটা এখন টান দিয়েছে, পানি এখন শুকিয়ে যাচ্ছে, কিন্তু শুকিয়ে যাওয়ার জন্য তো কিছু সময় লাগবে। আর এখন যে আমরা যে এলাকাতে আসছি, এই এলাকাতে পানি আসলে শুকায়নি, ঠিক আছে। এই যে তথ্যগত যে বিষয়গুলো, এই সঠিক তথ্যের অভাবে কিন্তু প্রত্যন্ত এলাকার একদম ভিতরেরও এমন অনেকে আছে যারা এখন পর্যন্ত কোনো ধরনের কোনো উপহার পায়নি। তো আমরা আপন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এসেছি, সবসময় চেষ্টা করেছি যে আমরা সাংগঠনিকভাবে যে কোনো সামাজিক মানবিক কাজে এগিয়ে আসার জন্য। আমরা করোনাকালীন সময় থেকে শুরু করেছি আমাদের যাত্রা, আর এবারও আমরা করছি। সামাজিক সংগঠন আপনের যে অর্থায়নগুলো হয়, ফেমাস ডেন্টাল কেয়ার, আপন স্পোকেন ইংলিশ এবং সাংগঠনিকভাবে সকল ভাই বন্ধু যারা আছে সবাই মিলে যেভাবে অর্থায়নটি করে, এই সবার জন্য আমি সবার পক্ষ থেকে দোয়া প্রার্থী। আমরা যেন আরও বেশি কাজ করতে পারি, আরও বেশি সাংগঠনিকভাবে সঠিক জায়গায় সঠিক জিনিসে যেন পৌঁছে দিতে পারি, সেই দোয়া আপনারা সবাই করবেন আমাদেরকে। আর তাবাসসুম আছে, তাবাসসুমকে অসংখ্য ধন্যবাদ। আজকে তুমিও আমাদের সাথে সম্পৃক্ত হয়েছো, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে একজন আমাকে বলেছেন যে আপনারা সাহায্য করতে গিয়েছেন, এখন এটা কাজটা করুন, বসে বসে কথা কেন বলছেন? হ্যাঁ, আপনি হয়তো সম্ভবত আমার লাইভ শুনেননি। আমরা প্রায় 1 ঘন্টার মতো এখানে বসে আছি। সুতরাং আমার মনে হচ্ছে এখানে বসে সময়টা নষ্ট না করে আমরা একটু আপনাদেরকে তথ্যগুলো জানাই। কারণ পানি তো এখন নেমে গিয়েছে, এখন রেস্কিউ করার প্রয়োজন নেই, কিন্তু এই তথ্যগুলো আমাদের প্রয়োজন। যারা প্র্যাকটিক্যালি কাজগুলো করতে যাচ্ছেন তারা জানেন যে মানে তথ্যগুলো কি পরিমাণ প্রয়োজন। এখানে অনেক বেশি পানি। আমি তাবাসসুমের সাথে একটু বলতে চাই, যিনি বললেন যে আপনারা কাজ করেন কথা না বলে, তাকে বলবো আপনিও এসে আমাদের সাথে জয়েন করেন, আপনিও কথা না বলে চলে আসেন। আমরা ঠিকানা দিয়ে দেবো, তাবাসসুমের কাছে আপনি ঠিকানা চাইবেন, নেক্সট প্রোগ্রামে আপনি আসবেন এবং কিভাবে কথা কম বলে কাজ করতে হয় প্লিজ একটু শিখিয়ে দিবেন। আমরা কিন্তু এখন নদীর মধ্যে মানে পানির মধ্য জায়গায় আছি। এখানে আমরা এখনো দেখেন, একটু দেখো, আমরা এখন আসলে পৌঁছাইতে পারি নাই যে আমরা কোথায় আছি। হ্যাঁ, আমরা কোথায় আছি? আপনারা তো আসলে অনেকে আছে যে খুব বেশি বলে ফেলেন ঘরে বসে বসে, তো আপনারাও নিশ্চয়ই অনেক কিছুই করছেন, কিন্তু আসলে অন্যের কাজকে উৎসাহিত করবেন, অনুৎসাহিত না করে। একদম সেটাই তো। আমার যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন তারা জানেন তথ্যগুলো কি পরিমাণ প্রয়োজন। আজকে আমি এখানে না এলে তথ্যই পেতাম না। তো যারা ওই টিমগুলোতে কাজ করছেন তারা প্রত্যন্ত এলাকায় আসবেন এবং এই এলাকাগুলোর খবর নেবেন আর কি। তো এখানে শেষ করছি, দোয়া করবেন। আসলে এমন একটা জায়গা আছে, নদীর মতো সবকিছু পানির নিচে ডুবে আছে। সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে আমাদের কাজগুলো শেষ করে ফিরে যেতে পারি। আর আমরা আসলে ত্রাণ নিয়ে যাচ্ছি না, আমরা উপহার নিয়ে যাচ্ছি মানুষের জন্য। ত্রাণ দেওয়ার সামর্থ্য আমাদের নেই, তো সবাই দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে ফিরে যেতে পারি।